ড্রামাটিজম তোমার কাজ কি করে এটার কোনো এফেক্টই পাবে কোন লাইটের ব্যবহার কিভাবে হয় কুচকুচে কালো করে কত পার্সেন্ট লাইট বলা আছে ফোকাস করতে পারছে অফসেট ইউজ কি করে করতে হয় ওয়ান সাইডেড লাইট ডিম লাইট বলা হয় আজকে আমরা ক্লাস করতে এসেছি একটি প্রফেশনাল স্টুডিওতে। এখানে আজকে আমরা শিখবো ফটোগ্রাফির লাইট। মানে তোমরা সবাই জানো যে ফটোগ্রাফির মূল বিষয়টা হলো কত পার্সেন্ট লাইট আমরা বলি ফটোগ্রাফি কত পার্সেন্ট লাইট বলা হচ্ছে গৌরব? অলমোস্ট 80 to 90% হলো ফটোগ্রাফির লাইট প্রফেশনালি। তো লাইট একটা বড় বিষয়, লাইটের ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে, কোন লাইটের ব্যবহার কীভাবে হয় সেগুলো আমরা জানবো। শুধু তাই নয়, আমরা আরেকটা জিনিস শিখবো হলো যে ক্রোমার কাজ কী করে হয় আর রিয়েল টাইম স্টুডিওতে কীভাবে কাজ হয়, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে আমরা বুঝবো। এবং আরেকটা জিনিস শিখবো হচ্ছিলো প্রপসের ইউজ কী করে করতে হয়। প্রপস ফটোগ্রাফিতে প্রপস একটা ইম্পর্টেন্ট, ধরো ডিফারেন্ট প্রপস ইউজ হতে পারে তোমার শ্যুটের জন্য, সেটার ব্যবহার কীভাবে করবো সেটাও আজকে আমরা শিখবো। ওইদিকে হালকা শ্যাডো থাকছে, এদিকে হচ্ছে তোমার হাইলাইট পার্ট। হ্যাঁ, তো এটা কি হচ্ছে, এটা ওয়ান সাইডেড লাইট, এটা হচ্ছে ফ্ল্যাট লাইট, দুদিক থেকে লাইটটা দিয়ে রাখলে দুদিক থেকে সমান। হ্যাঁ, সমান হলো, তো এটাকে বলা যায়, এটাকে বলা হয় ফ্ল্যাট লাইট। আর আগেরটা একবার দেখো, এটা ওয়ান সাইডেড লাইট কেস হলো, ড্রামাটিজম কি এটা হচ্ছে ওয়ান সাইডেড লাইট। যদি 180-90 করি তাহলে করে দিলে তোমার শাটার চলে আসবে 200 করে গেলে। দেখো সবাই একটা জিনিস দেখো, তোমাদের বলছি, দেখো অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে লাইট নিতে হচ্ছে, লাইট নেই, পর্যাপ্ত পরিমাণে লাইট নেই বলে ও ফোকাস করতে পারছে না। আমি অ্যাম্বিয়েন্স লাইট দিয়ে দিলাম, এবার দেখো ফোকাসে কোনো অসুবিধা হবে না। এই লাইটগুলোতে যেগুলো স্টুডিও লাইট, মানে ফটোশুটের লাইট যেগুলো রয়েছে, যেগুলো ফ্ল্যাশ করছে, ওগুলোতে একটা করে মডেলিং বাল্ব থাকার কথা, কিন্তু এখানে নেই। ওগুলো যদি থাকতো তাহলে তোমাদের ফোকাসিং এর ইস্যু হতো না। তাই আমি অ্যাম্বিয়েন্সের জন্য এই লাইটটা দিয়ে দিলাম, এই ভিডিও লাইটটা ইউজ করছি। এবার এটা ভাববে না যে এই ভিডিও লাইটটা তুমি এফেক্ট পাবে, ওই ফ্ল্যাশটিও তো অনেক বেশি পাওয়ার, তো ওই ফ্ল্যাশগুলো যখন কাজ করবে তখন এইটার কোনো এফেক্টই পাবে না। এখানে তুমি যতই লাইট চার্জ করো না কেন, ফ্ল্যাশ যখন ইউজ করছো তখন ফ্ল্যাশেরই পাওয়ারটা তখন দেখতে হবে, আউটপুটটা দেখতে হবে। এটা হেজি আছে, ম্যানুয়ালি করনি তো, ম্যানুয়ালি করা তো কি করে হবে ফোকাস। ক্যামেরা ফিক্সিং করে অডিট লাইট, এই যে পেছনে দুটো স্ট্রিপ দেওয়ার কারণে এই পেছন দিক থেকে লাইটগুলো সোর্স আছে, একটা সোর্স আছে, এটা স্পিল করছে, এটাকে রিম লাইট বলা হয় বেসিক্যালি। এবার ব্যাকগ্রাউন্ডটা আমরা এতটা কালো পাচ্ছি, এর থেকে আরো কালো করা যাবে। এটা যতটা তোমরা দেখছো এর থেকে কুচকুচে কালো করা যাবে, সেটাও তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা লাইটের থেকে।